Hi viewers, welcome to English Nigam English teaching class on YouTube. আমরা ওই যে আগের যে পার্টটা ছিল সেই পার্টটাতে আমরা আলোচনা করেছিলাম নাউন। তার মাঝে আবার বলে দিই একবার, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা যারা করেননি এখনো পর্যন্ত তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এটা সাবস্ক্রাইব করলে এর পরপর যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আপনারা সবার প্রথমে দেখতে পাবেন, আর আমার যে সমস্ত স্টুডেন্টরা আছো তারাও দেখতে পাবে। সেই জন্য সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা খুব ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না। দেখো, প্রথমে আজকে যেটা শেখাবো আজকে নাউন। নাউনের আমরা আগের দিন পার্ট 1-এ আমার ভিডিওতে গেলে দেখতে পাবে, পার্ট 1-এ আমরা নাউনটাকে ডিসকাস করেছিলাম সবগুলোকে একসাথে নিয়ে। ওখানে আমরা কিন্তু কোনো রকম স্পেশাল ব্যাপার কিছু নিয়ে আসিনি, যেমন কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন এই পর্যন্ত আমরা পড়িয়েছিলাম। তো সেখানে আমরা বলিনি যে এই নাউনটাকে কি বলে। সাপোজ ম্যান, এটার নাম আছে একটা, যেমন কাইন্ডনেস, এগুলো নাউনের একটা করে নাম আছে। তো আজকে আমরা সেই নামগুলো জানতে পারবো, সেটাকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনের ভাগ। তো নাউনকে আমরা মূলত 5 ভাগে ভাগ করি। Noun is divided into 5 kinds. দেখো, এই নাউনের যে 5টা আমাদের ভাগ আছে, সেই 5টার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রপার নাউন, 2 নম্বর হচ্ছে কমন নাউন, 3 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন, 4 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, 5 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি হাতে লেখা না বুঝতে পারো কমেন্টে বলবে, আমি অবশ্যই বলে দেবো যে লেখাটা কি আছে। তবু একবার বলে দিচ্ছি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যারা লার্নার, যারা শিখছো, তারা অবশ্যই একটা খাতা কলম নিয়ে বসবেন বা বসবে, ওখানে খাতা কলম নিয়ে বসো এবং যা যা লেখাচ্ছি এগুলো লিখে যাও। তাহলে কি হবে না, পার্টের পর পার্ট যখন আসবে খুব সহজেই কিভাবে সহজ পদ্ধতিতে ইংরেজিতে কথা বলা যায় বা ইংরেজিতে লেখা যায় সেটা কিন্তু আমরা সহজেই বুঝতে পেরে যাবো। সেই জন্য খাতা কলম অবশ্যই রাখবে। দেখো, এবার এই যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 5টা যে ক্লাসিফিকেশন আছে, এই 5টার মধ্যে এই 4টা আছে প্রপার, কমন, কালেকটিভ আর ম্যাটেরিয়াল। এই 4টাকে আমরা বলবো কংক্রিট নাউন। আবার এটাকে ভাগ করা হচ্ছে বিশেষ করে কংক্রিট নাউন, আর এটাকে বলা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তা নাউনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, কংক্রিট একটা অ্যাবস্ট্রাক্ট। তাহলে প্রশ্ন হলো, আমাদের ছাত্র অবস্থার কোশ্চেনটাই হচ্ছে মেন। যদি আমরা কোশ্চেন না করতে থাকি তাহলে কিন্তু আমাদের হবে না। আমাদেরকে কি করতে হবে না, প্রশ্ন করতে জানতে হবে যে কোনো জিনিসে, বিশেষ করে কেন হচ্ছে স্যার, কিভাবে হচ্ছে। এই দুটো কোশ্চেন যদি আমরা স্টুডেন্টরা রাখি সব সময়, তাহলে দেখবে শিক্ষাটা তুমি সহজে পাই যাবে। এই যে আমি এখন লেখাচ্ছি, অবশ্যই প্রশ্ন আসছে তোমাদের যে প্রপার নাউন স্যার কি জিনিস, কাকে বলে, কমন নাউন কি জিনিস, কালেকটিভ নাউন কি, ম্যাটেরিয়াল নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন কি। তাহলে এগুলো আমাদের তো প্রশ্ন আসছে। তার আগে আমাদের আসছে কংক্রিট নাউন কি আর অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এখন আলোচনা করব কংক্রিট নাউন। কংক্রিট নাউন কাকে বলে না, কংক্রিট নাউন মানে হচ্ছে, নাউন হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যে ওয়ার্ডগুলো সাধারণত আমরা দেখতে পাবো, শুনতে পাবো, আমরা স্পর্শ করতে পারবো এবং স্পর্শ করে বুঝতে পারবো। তারপর সেটা আবার গন্ধ পাওয়া যাবে, তারপর আবার সেটাকে আমরা যেটা বলি যে
মানে যেমন একটা এক্সাম্পল, ফ্লাওয়ার। না, পঞ্চ ইন্দ্রের যে কাজগুলো আমাদের, সেই পঞ্চ ইন্দ্রটা আমাদের সবসময় পঞ্চ ইন্দ্রের সাহায্যে বুঝতে পারবো যে সমস্ত ওয়ার্ডগুলো, সেগুলো কংক্রিট নাউন বলা হবে। যেমন ফ্লাওয়ার দেখতেও পাওয়া যাবে, আবার গন্ধও পাওয়া যাবে। সেরকম ম্যান দেখতে পাওয়া যায়, এবার ডগ দেখতে পাওয়া যায়, মিল্ক দেখতে পাওয়া যায়, আবার আমরা টেস্টও করতে পারি। তাহলে সুগার, এই যে সমস্তগুলো, এগুলো হচ্ছে সব কংক্রিট নাউন। আমাদের পাঁচটা ইন্দ্রিয়ের সাহায্যে যেগুলোকে আমরা বুঝতে পারবো, সেগুলোই হচ্ছে আমাদের কংক্রিট নাউন। বোঝা গেল? যদি কারো ডিটেলসে জানার আছে, আরো যদি কিছু প্রশ্ন আছে, আমাকে কমেন্ট বক্সে জানাতেই পারো। এবার আরেকটা যে নাউনকে ভাগ করেছিলাম, এই কংক্রিট নাউনটা, সরি মুছে দিলাম। তাহলে এই কংক্রিটটাই হচ্ছে আমাদের যে বাকি চারটা যে ছিল আমাদের, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন, এইগুলোকে নিয়ে হচ্ছে কি কংক্রিট নাউন। বুঝা গেল? তো আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্বন্ধে পরে আলোচনা করছি। আমরা কংক্রিট নাউনের যে ভাগগুলো আছে, যে চারটা ভাগ, সেই চারটা ভাগ নিয়ে আমরা আলোচনা করছি। আজকে জানবো যে প্রপার নাউন কোনগুলো, কমন নাউন কোনগুলো, আর ম্যাটেরিয়াল নাউন কোনগুলো, কালেকটিভ নাউন কোনগুলো, এগুলো আমরা পুরোপুরি জানবো। প্রপার নাউন, প্রপার নাউন কাকে বলে? না, প্রপার নাউন মানে হচ্ছে যার দ্বারা, যে সমস্ত ওয়ার্ডের দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা প্রাণী বা কোনো ঘটনার নিজস্ব একটা নাম বোঝাবে, তাকে বলা হবে প্রপার নাউন। বোঝা গেল? কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট কোনো একটা বস্তু এবং নির্দিষ্ট কোনো ঘটনা, তার একটা নিজস্ব একটা নাম থাকবে, সেটাকে সাধারণত আমরা প্রপার নাউন বলবো। তো এই প্রপার নাউনগুলো আরো কিভাবে বুঝবো, না যদি এক্সাম্পল দিই, যেমন সাপোজ আমরা বলছি দা গঞ্জেস, তাহলে গঙ্গা নদী, নির্দিষ্ট নাম। যেমন আমরা বললাম রমেশ, এটা নাম বলছে নির্দিষ্ট। বা আমরা যদি বলি রবীন্দ্রনাথ ট্যাগর, রবীন্দ্রনাথ ট্যাগর প্রপার নাউন। আবার প্রপার নাউন কি হতে পারে, না আবার হতে পারে যে কলকাতা, কলকাতা হতে পারে প্রপার নাউন। ঠিক আছে? আবার হতে পারে দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, হতে পারে। তাহলে যে কোনো একটা ঘটনার নাম, তাহলে এটা হলো আমাদের প্রপার নাউন। আমাদের কেন জানছি, প্রশ্ন আসবে যে আমরা জানছি কেন এত প্রপার নাউনটা। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে সহজে আমরা ইংরেজি বাক্য লিখতে শেখাবো। সহজে মানে এই নয় যে, সহজ মানে কি, সহজ মানে হচ্ছে আমার নির্ভুল ভাবে, যাতে আমি উইথ প্রপার গ্রামাটিক্যাল ফর্মে প্রত্যেকটা বাক্য যাতে আমরা লিখতে পারি, সেই জন্য জানা দরকার আছে। এগুলো জানলে আমাদের যে সিলি মিস্টেকগুলো হয় কোনো বাক্য তৈরি করতে, সেটা হবে না। আরো অনেক কিছু আছে, এইসব নাউনগুলো শিখলে আর কি কি হবে সেটা আমরা কিন্তু বলে দেবো। তো নেক্সট হচ্ছে কমন নাউন। কমন নাউন, কমন নাউন কাকে বলে? না, কমন নাউন হচ্ছে একই রকম প্রাণী বা বস্তুর মানে সকলকে বোঝাচ্ছে কমন নাউন। একই প্রাণী বা বস্তু সকলকে বোঝাবে, সেটা হচ্ছে কমন নাউন। যেমন কি, যেমন ম্যান, মানুষ, মানে সমস্ত নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, সমস্ত মানুষকে বোঝা যাচ্ছে। ঠিক আছে? যেমন বলা হচ্ছে বয়, বয় মানে কি, এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো বয় বলা হচ্ছে না। বয় মানে এখানে বলা হচ্ছে কি, না যে কোনো ছেলে, সেটা হচ্ছে আমাদের কমন নাউন, মানে কমন আছে প্রত্যেকটা জায়গায়। তাহলে এখানে আবার দেখা গেল কি, রিভার, রিভার মানে এখানে কোনো স্পেসিফিক রিভারের কথা বলা হচ্ছে না, কোনো নির্দিষ্ট নদীর কোনো কথা বলা হচ্ছে না। এখানে রিভার মানে বলা হচ্ছে কোনটা, না রিভার মানে সকল রিভার। আমরা যখন বলি যে দ্য গঞ্জেস রিভার, তখন এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এটা কিন্তু সেরকম না।
রিভার মানে সমস্ত নদীকে বোঝাচ্ছে, গঙ্গা যেমন, ব্রহ্মপুত্র যেমন, ঠিক আছে, গোদাবরী, সেই রকম প্রত্যেকটা নদী সকলকে নির্দিষ্ট করে সকলকে যেটা বোঝায়, সকলের ক্ষেত্রে যেটা একই বোঝায়, সেটাকে বলা হবে কি কমন নাউন। রিভার যেমন একটা এক্সাম্পল। আবার এক্সাম্পল দিতে পারি আমরা ম্যান, বয়, রিভার। আর উদাহরণ দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, এবার দেখো পরের, এবার দেখো কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন কাকে বলে? না, কালেকটিভ নাউন মানে হচ্ছে যে সকল প্রকার বস্তুকে, না এটা হচ্ছে না। এবার দেখো কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনটা কি না, একই রকম, সরি লেখার দরকার নেই, একই রকম বস্তু বা প্রাণীর সবাইকে নিয়ে, সকলকে একত্র করে একই বস্তু নিয়ে তৈরি যে নাউন, তাকে বলা হবে কালেকটিভ নাউন। মানে এক জাতীয় সকলকে নিয়ে সমষ্টিতে যেটা বোঝাচ্ছে সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। স্যার এমনি বোঝা গেল না, উদাহরণ দিলে কি বোঝা যাবে? না হ্যাঁ, উদাহরণ দিলে বোঝা যাবে। কিরকম না, দেখো আর্মি, তাহলে আর্মি হচ্ছে একটা কালেকটিভ নাউন। আর্মিতে সৈন্য লাগে, সেই অনেকগুলো সৈন্য মিলে হচ্ছে আর্মি, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। সোজা কথায় আমরা ছোটবেলায় বলতো আমাদের স্যাররা যে কতগুলো বোঁদা, বোঁদা যেন ছোট ছোট মিষ্টি হয়, সেই বোঁদাগুলো মিশিয়ে পরে একটা মিঠাই তৈরি করা হয়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। মানে একই জাতীয় তৈরি বস্তু বা একই জাতীয় বস্তু, সেই একই জাতীয় বস্তু দিয়ে যে তৈরি হয়, একত্রে যেটা তৈরি করা হয়, সেটাই হচ্ছে কালেকটিভ। এখানে আর্মি মানে কি, সৈন্যগুলোকে মিলে পরে একটা আর্মি তৈরি হচ্ছে, সৈন্যবাহিনী তৈরি হচ্ছে। সেরকম ক্রাউড, এটা ভিড় তৈরি হচ্ছে কাকে নিয়ে? আমরা জানি মানুষদের নিয়ে, সেখানে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, সকলকে নিয়ে একই জাতি প্রাণী বা বস্তু দ্বারা তৈরি, বুঝা যাচ্ছে? ক্রাউডটা হতে পারে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি না, এবার ফ্লক, কোনো কিছু একটা ফ্লক মানে হচ্ছে যে কোনো পাল, গরুর পাল, ভেড়ার পাল, যে কোনো সমস্ত সবকে নিয়ে, সবাইকে নিয়ে যেটা একত্র করা হবে, কিন্তু একই বস্তু থাকবে, যেমন তো বলে দিলাম, সেটাই হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ক্লিয়ার? এবার চলে যাই আমরা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি না, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সেই সমস্ত নাউন মানে যেগুলো ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা গঠিত হবে, পদার্থ দ্বারা গঠিত, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন সব বুঝতে পারা গেল না উদাহরণ, না উদাহরণ আমরা কি বলবো, যেমন একটা আমরা বলতেই পারি, দিস চেন ইজ মেড অফ গোল্ড। এই যে গোল্ড কথাটা, এই গোল্ড কথাটা হলো কি ম্যাটেরিয়াল, কারণ সোনা দিয়ে তৈরি হয় চেনটা। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। যেমন যদি আমরা রিভারে, যেমন ওয়াটারটা হচ্ছে কি, রিভারের যে জল, সেই জলটা হচ্ছে ম্যাটেরিয়াল। আর রিভারটা কি তোমরা তো বুঝতেই পারলে, আমি তো বললাম একটু আগে। সেরকম এগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, যেগুলো পদার্থগুলো দিয়ে তৈরি হয়, যে সমস্ত নাউন। ঠিক আছে, এবার নেক্সট যেটা নিয়ে আমরা আলোচনা করবো বলছিলাম, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি না, ওই যে আমরা কংক্রিট নাউন বললাম তার ঠিক উল্টোটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের মাধ্যমে কি বোঝা যাবে না, অ্যাবস্ট্রাক্ট নাউনের মাধ্যমে বোঝা যাবে কোয়ালিটি, গুণ বোঝা যাবে, কোনো বস্তুর গুণ বোঝা যাবে, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হবে। বা আরেকটা আরো হতে পারে যে স্টেট অফ ওয়ার্ড, অবস্থা বোঝা যাবে, বা অ্যাকশন বোঝা যাবে, সেই সমস্তগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যেমন যদি কোয়ালিটি ধরি, গুণ ধরি, তাহলে কি হবে না, অনেস্টি,
এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। স্মাইল, ঠিক আছে, স্টেট, সাইলেন্স, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা কোয়ালিটি বোঝাচ্ছি। আরো সহজ ভাবে জানো তো অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝার জন্য আরেকটা সহজ আমি পদ্ধতি বলে দিচ্ছি, সবচেয়ে দারুণ একটা নিয়ম। সেটা কি, অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কিভাবে তৈরি করি না, অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা তৈরি করি, ম্যাক্সিমামটা এটা লিখে রাখবো, খাতাগুলো লিখে রাখবো। যে সমস্ত নাউনগুলোর ওয়ার্ডগুলোর পেছনে কি হবে, এই কিছু কিছু ওয়ার্ডের পেছনে সিপ যোগ হবে, ডিওএম ডম যোগ হবে, আইএসএম যোগ হবে। যেমন আমি তিনটার এক্সাম্পল দিচ্ছি। সিপ, যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড থেকে আসছে কি ফ্রেন্ডশিপ, তাহলে এখানে আমার শিক্ষা হয়ে যাবে, ঠিক আছে। যে ফ্রেন্ড হচ্ছে কমন নাউন, তার থেকে আমার যদি বলে আমাকে কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন করো, তখন তোমরা সুন্দর ইজি ভাবে পারবে কি যে ও শিপটা যোগ করলে হয়ে যাবে। তাহলে এটা দারুণ একটা নিয়ম, ফ্রেন্ডশিপ, এটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার ডম, কিংডম, আইজম মনে করে একটা আইজম হলো, তাতে আমরা হিন্দুইজম দিতে পারি, হিন্দুর থেকে হিন্দুইজম। আরো আছে, আরো এক্সাম্পল লিখিয়ে দিচ্ছি, একটু খাতায় লিখে নেবে, এগুলো খুব কাজের। আর যদি বুঝতে অসুবিধা হয় আমার কমেন্টে জানাবে, আমি সেগুলোকে দেওয়ার চেষ্টা করব। যেমন আবার শেষে দেখবে সি থাকবে, সি থাকবে, যেমন আমি বললাম এখনই, যেমন জাস্টিস, জাস্টিস। আবার টি ওয়াই থাকবে শেষে, যেমন ক্রুয়েলটি, ক্রুয়েলটি। আবার যেমন থাকবে আমাদের হুড, চাইল্ড, চাইল্ডহুড, বুঝতে পারছো? তাহলে এরকম করে যেমন সি ওটা বললাম, এটা যেমন হুডে একটা বললাম চাইল্ডহুড, ব্রাদারহুড, এই সমস্তগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কত সহজে বুঝতে পারলাম। তাহলে আমাদের এটা হলো নাউনের পুরো 5টা যে ভাগ আছে, সেই 5টা ভাগের ডিটেলসে আলোচনা করলাম। এবার কেন আলোচনাটা করলাম, কি জন্য স্যার এটা আমরা জানবো, এটা কি জানার খুব দরকার আছে? না, এটা জানার দরকার আছে। তার কারণটা কি না, তার কারণটা হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারবো, নাউন থেকে বুঝতে পারবো ভার্বের অবস্থানটা করতে পারবো, যেটা নাউন এটা কখন কোনটা স্যার সিঙ্গুলার হয় কোনটা প্লুরাল হয়। দেখবে আমি যখন আমি নাম্বার নিয়ে আলোচনা করবো তখন আমি বলে দেবো যে কোন নাউনটা প্রপার নাউনের সিঙ্গুলার হয় না প্লুরাল হয়, কমন নাউনের হয় প্লুরাল হয় কি, বা যদি সিঙ্গুলার হয় কিভাবে হয়, অ্যাবস্ট্রাক্ট নাউনে কি সিঙ্গুলার প্লুরাল হয়। তাহলে আমরা এই যে বিভিন্ন রকম আলোচনা করতে হবে, শুধু এইটুকু না, আবার দেখবে তোমরা সমস্যায় পড়বে কি যে এগুলো যদি জানতে পেরে যাও, যদি শিখে যাও, তাহলে সমস্যা পড়বে না। কিন্তু যদি না জানি তাহলে কিন্তু মুশকিল। আর্টিকেলস এখন আর্টিকেলস যেমন এ এন ডি, তাহলে এ এন ডিটা যদি প্রপার আমাকে বসাতে হয়, যেমন তো ওটা খুব ভাইটাল। ওটা কি শুধুমাত্র মাধ্যমিকের জন্য নয়, যারা বড় বড় কম্পিটিশন পরীক্ষা দেবে তাদেরও কিন্তু ওই আর্টিকেলসটা খুব একটা ফ্যাক্টর করে। অর্থাৎ সেই আর্টিকেলসটাও কিন্তু আমরা সহজে শিখে যাব যদি আমাদের এই 5টা নাউন সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকে। আশা করছি আমি 5টা নাউন সম্বন্ধে স্বচ্ছ ধারণা দিতে পারলাম। যদি তোমাদের সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা আমার যারা নতুন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকের আমার ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ।